যে সমস্ত দুনিয়ার মানুষ আমাকে অর্থাৎ আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে নিজের মন মতো মাবুদকে হাতে তৈরি করা দেব দেবীদার পূজা করে, আর তারা ভাবে এটা আমাদের খুব ভালো কাজ। হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনআ ওয়া হিতাকা কর্মণ্যম, নিজের হাতের গড়া দেব দেবীর সামনে মাথা ঠোকে নমো নমো করে, আর কিছুদিন নমো নমো করে ঘাড়ে করে উঠে নিয়ে যে গঙ্গাতে ফেলে দেয়। কোন তার মর্যাদা আছে বলো ভাইয়ের আমার? আকল হয় কি ভেইছে? আশ্চর্য লাগে। কোনো ক্ষমতা নেই, দৃষ্টিশক্তি নেই, শ্রুতি শক্তি নেই, হ্যাঁ, আপনার অনুভূতি নেই, কিছুই নেই, অথচ নিজের হাতে তৈরি করে নমো নমো করে গঙ্গাতে ফেলে দিয়ে চলে আসে আর বলে আমার খুব ভালো কাজ। আর মক্কার কাফেররা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়াকাররবুনা ইলাল্লাহি যুলফা, আমরা সব দেবদেবীর পূজা করি, এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে, সুপারিশ করবে, অথচ ওদের তো কোনো ক্ষমতা নেই। আলাহুম আইনুন আলাহুম আরজুলি ইয়ামশুনা বিহা আলাহুম আইদি ইয়াবতাশুনা বিহা আলাহুম আইনুন ইয়ানজুরুনা বিহা আলাহুম আযানুন ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলছে ওরে মানুষ, তোদেরকে জ্ঞান দিয়েছি, বিবেক বুদ্ধি দিয়েছি, আর তোরা নিজের হাতে তৈরি করে যে পূজা করছিস, তো বল ওদের হাত আছে ধরতে পারে কি? ওদের পা আছে চলতে পারে কি? ওদের চোখ আছে দেখতে পারে কি? ওদের কান আছে শুনতে পায় কি? কিছুই তো নেই। হ্যাঁ, কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই, আর তোরা বলছিস যে আমরা এদের পূজা করছি এই জন্য আল্লাহর কাছে পৌঁছে দেবে। এটা আকল হয় কি ভেঁসে? কোনো জ্ঞান আছে? তোমাদের বুদ্ধির তারিফ করতে হয়। ছি ছি ছি। আল্লাহ পাক বলেন তোমরা সারা পৃথিবীর যত দেবদেবী আছে এত অকর্মণ্য, এত অপদার্থ, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের সমস্ত সৃষ্টির স্রষ্টা, তোমাদেরকে খেতে দিয়ে পড়তে দিয়ে কত নিয়ামত নাজ নিয়ামত দিয়েছি, অথচ আমাকে বাদ দিয়ে তোমরা যে সমস্ত হাতের গড়া দেবদেবীর ইবাদত পূজা পাঠ করছো, সারা পৃথিবীর সমস্ত দেবদেবী একত্রিত হয়ে যদি একটা ক্ষুদ্রকায় মাছি সৃষ্টি তৈরি করতে চায়, নেই এখলুকু জবাবা, কোনো মতে লান তাকিদের সঙ্গে আল্লাহ বলছেন নেই এখলুকু জবাবা, একটি ছোট আকারের মাছিও তারা কোনো মতেই তৈরি করতে পারবে না। নারায়ে তাকবীর! পারবে কি বলুন? পারবে? আহা, কি যুক্তিযুক্ত কথা আল্লাহ বলছেন। মানুষকে জ্ঞান দিয়েছেন, বুঝার শক্তি দিয়েছেন, কিন্তু মানুষ অন্ধ। তাই আল্লাহ বলেন ওই সমস্ত দেবদেবী, সারা পৃথিবীর সমস্ত দেবদেবী একত্রিত হয়ে একটা ক্ষুদ্রকায় মাছি তৈরি করতে চায়, পারবে না, পারবে না, পারবে না। মাছি তৈরি করা তো দূরের কথা, ওই মাছগুলি তাদের যে প্রসাদ পেশ করো ডালাতে সাজিয়ে, কলা মলা আলো আর মিষ্টি মিষ্টান্ন দিয়ে ডালা সাজিয়ে তাদের খেতে দাও, খেতে তো পারবেই না। খাবারগুলো যদি মাছিতে উঠে নিয়ে চলে যায়, মাছের কাছ থেকে কেড়েও নিয়ে আনতে পারবে না। পারবে? এটা কোরআন বলছে। কত যুক্তিযুক্ত কথা, আশ্চর্য লাগে। মানুষ জ্ঞানের তারিফ করতে হয়। হ্যাঁ, সারা দুনিয়ার দেবদেবী, কোটি কোটি দেবদেবী আছে। আমাদের ভারতবর্ষে নাকি 33 কোটি দেবী আছে, আরো বেশি হয়ে গেছে, অনেক মানে বাড়তে আছে, বাড়তে আছে। আমি একদিন নেপালের বর্ডারে জালসা করছি, সুপল ডিস্ট্রিক্ট, একদম ভারতবর্ষের শেষ সীমান্ত। তো আমি কথা বলছি যে শুনেছি নাকি ভারতবর্ষে 33 কোটি দেবদেবী আছে। তো সভাপতি যিনি ছিলেন ভালো যোগ্য আলেম, उन्होंने मुझे नहीं मौलाना, तो बिहारी आदमी तो नहीं मौलाना, 23 करोड़ नहीं, उसकी तादाद बढ़ते 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 66 करोड़ हो गए हैं। 66 কোটি হয়ে গেছে এখন, বাড়তে বাড়তে আরো কত বাড়বে আল্লাহ জানে। এতগুলি দেবতা যদি এক হয়ে একটা মাছি তৈরি করতে যে পারবে, সারা বিশ্ববাসীকে কোরআন চ্যালেঞ্জ করেছে। কত বড় সাহিত্যিকের বেটা সাহিত্যিক আছো বলো, আমার কোরআনকে একটা নোক্তা ফোটা ভুল সাবত করে দাও। ক্ষমতা হয়নি আর হবেও না, নির্ভুল, লা রাইবা ফি, নো ডাউট, কোনো সন্দেহ নেই কোরআন মাজিদে।
এই কোরআন মাজিদ যে চ্যালেঞ্জ করেছিল মক্কার আরবেরা সারা পৃথিবীর মানুষকে ভাষাহীন বলতো, নিজের ভাষাবিদ বলতো, দাবি ছিল ওদের যে আমরা আরবি, বাকি দুনিয়ার আজম। আজম মানে গঙ্গা, যারা ভাষা জানে না। এত গৌরব করত, এত ফখর করত। কিন্তু যখন আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিলেন, কোরআন মাজিদের 114টি সূরার ভিতরে সবচেয়ে ছোট্ট সূরা কি কি জানেন না? সবচেয়ে ছোট্ট সূরা কাউসার। সবচাইতে এই 2 লাইনের ছোট্ট সূরা, 3টে আয়াতে লিখে দিয়ে কাবার দরজা টেনে দেওয়া হলো, আর বলে দেওয়া হলো, ও মক্কার লোকেরা, তোমরা বলছো মোহাম্মদ নিজের পক্ষ থেকে সব বানিয়ে কথা বলছে, আল্লাহ তাআলা সব কিচ্ছু নয়। হ্যাঁ, তোমাদের যদি দেবদেবীর ক্ষমতা থাকে, তোমাদের ক্ষমতা থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়া দুউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও মক্কার লোকেরা, যদি তোমাদের ক্ষমতা থাকে, এই রকম একটা শব্দ তোমরা এনে দাও, একটা আয়াত পঙ্গক্তি এনে দাও। তোমরা বলছো মোহাম্মদ নিজের পক্ষ থেকে সব বানিয়ে বানিয়ে কথা বলছে, অথচ মোহাম্মদ নিজের পক্ষ থেকে একটি কোনো কথা বলে না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর পক্ষ থেকে যে ওহী স্বরূপ বলা হয়, সেইগুলি কোরআনে বলেছেন মহান নবী। এই কোরআন মাজিদ আল্লাহর পক্ষ থেকে সত্ত্বেও তোমরা বলছো মোহাম্মদ বানিয়ে বলছে। আর তোমাদের দাবি হলো আমরাই সারা পৃথিবীর মাঝে সবচাইতে ভাষাবিদ, সারা দুনিয়ার মানুষ আজামি অর্থে গঙ্গা ভাষাহীন। তোমরা এত সাহিত্যিক বড় ভাষাবিদ যদি হও, এনে দাও এই ছোট্ট একটি সূরার মতো একটি সূরা এরকম তোমরা তৈরি করে দাও, বানিয়ে দাও। ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ইয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। যদি তোমরা না পারো কি পারবেই না, কোনো মতেই পারবেই না। ওয়ালান তাফআলু, যখন তোমরা কোনো মতেই পারবে না, অতএব আমি আল্লাহ বলছি, তোমরা যদি আমাকে না মানো, ফাত্তাকুন নার আল্লাতী ইয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু, ওই জাহান্নামের আগুন থেকে তোমরা ভয় করো, যে জাহান্নামের জ্বালান কাঠি লোকটি হবে মানুষ, এবং যে মানুষগুলি যে দেবতাকে পূজা পাঠ করে, যে দেবতা, পাথরের দেবতা তোমরা তৈরি করছো, এই পাথরকে জাহান্নামে ফেলে তোমাদের লজ্জা দেওয়া হবে। দেখ তোরা কত বড় গাধার বাটা গাধা, যে তোদেরকে জ্ঞান দিয়েছিলাম, অথচ জ্ঞানের দ্বারাই তো ভালো মন্দের বিচার করিসনি, আর নিজের হাতে তৈরি করে পাথর কেটে দেবতা করে তৈরি করেছিলি, তোদের দেবতা জাহান্নামের আগুনে পুড়ছে। দেখ কত লজ্জিত হবে। হ্যাঁ, বলবেন যে পাথর কি অপরাধ করলো? পাথর তো অনুভূতি নেই, কিন্তু পাথরকে দেওয়া হবে ওদেরকে অপমানিত করার জন্য, ধিক্কার দেওয়ার জন্য। ধিক তোদের জ্ঞানে, যে তোদের আমি জ্ঞান দিয়েছিলাম, অথচ একটা হাতে তৈরি করে মূর্তি পূজা শুরু করেছিলে। দেখ তোদের মূর্তি দেবতা জাহান্নামে পড়ছে, কিছু করতে পারে না। ওই আগুন থেকে ভয় কর রে মানুষ। পারলো না, চেষ্টা করলো। সাহিত্যিক যত বড় বড় আদিব ছিল, কবির ছিল, সবাই একত্র বলে চেষ্টা করলে দেখা যাক তৈরি করা যায় কিনা। চিন্তা করতে 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 একজন বড় কবি লাবিদ বিন রাবিয়া এক বাক্যে বলে দিল, হাজাল কালাম লাইসা লিল বাশার, এটা কোনো মানুষের কথা নয়। আমরা এত বড় বড় আদিব আর সাহিত্যিক আছি, এত নির্ভুল নিখুঁত ভাষা কোনো মানুষের হতে পারে না। নিশ্চয়ই ভাষার পিছনে যিনি আছেন তিনি হলেন আল্লাহ। সাথে সাথে বেচারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন পথ প্রদর্শনের জন্য। সেই কোরআনকে আমরা ভুলেছি, কোরআনকে আমরা ছেড়েছি। জালসা জলুস তো হচ্ছে, তেমনি গাল ওরা বলতে পারি, এই যত লোক বসে আছে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো সবাই পড়ে না। কথা ভুল বলছে কি? ভুল বলছি? সবাই 5 ওয়াক্ত নামাজ ঠিক পড়ে না। আমার একটা আত্মবিশ্বাস আছে। তাহলে মসজিদ মানে কি হবে, আর জালসা করে কি হবে? যে হাদিসটা বলা হলো যে আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতে আস-সালাহ, কিয়ামতের মাঠে সর্বপ্রথম প্রশ্ন করা হবে সালাত সম্পর্কে, হ্যাঁ না? তো সালাতের হিসাব, যাকাতের হিসাব মুসলমানের হবে। যে ভাইদের কথা বলা হলো, যারা আল্লাহকে বাদ দিয়ে দেবদেবীর পূজা করে, তাদের তো কোনো ক্ষমতাই নেই। আর ওদের যে ভালো বলে মনে করে
ভালো ভেবে ওরা দেবদেবীর পূজা করছে, অথচ আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিআখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবাতাত আমালুহুম। ওই সমস্ত লোকেরা যারা দেবদেবীর পূজা করে তারা পথভ্রষ্ট হয়ে আছে, এরা বুঝতে পারে না ওদের এই সমস্ত আমল বেকার হয়ে যাবে, বেকার হয়ে যাবে। উলাইকা হাবাতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। যেহেতু আমার প্রতি বিশ্বাস রাখে না, আমার নবীকে মানে না, সেই জন্য যারা ওই বেকার আর অযৌক্তিক কাজ করছে, কিন্তু ভালো কাজ যদিও করে, দান খায়রাত করেন অনেক মুসলিম ভাইরা, দান খায়রাত করে, রুগীদের সেবা করে, হাসপাতাল তৈরি করে দেয়, নলকূপ গেড়ে দেয়, কত সমাজ সেবার কাজ করে, এত ভালো কাজ সমাজে করে, কিন্তু যেহেতু আল্লাহকে মানে না, রসুলকে মানে না, আমার কোরআন বলছে তাদের সব কাজ বেকার, বেকার, কিছু কাজ আসবে না, তাদের কোনো কাজের হিসাব নেওয়া যাবে না, যাবে না। আহা, কি আক্ষেপের বিষয়! উলাইকা হাবাতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। তাদের ভালো মন্দ কাজের কোনো ওজন করা যাবে না, জাহান্নামে ফেলে দেওয়া হবে, জান্নাতে তাদের যাওয়া সম্ভব না, ইম্পসিবল। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু কাযযাবু বিআয়াতিনা লা তুফাতাহু লাহুম আবওয়াবুর রাহমাতি ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালাজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যারা আল্লাহকে বিশ্বাস করে না, এক বলে যারা আল্লাহ রসুলকে মানে না, আল্লাহর প্রেরিত মনোনীত দিন ইসলামকে মানে না, আল্লাহর কোরআন বলছে ওই সমস্ত লোকেরা জান্নাতে কোনোদিন যাবে না, যাবে না। কখন যেতে পারে? যদি কোনোদিন একটা ছুঁচের পিছনের ছিদ্র দিয়ে একটা উট ঢুকে পার হয়ে যায়, যদি তখন তারা জান্নাতে যেতে পারে। আচ্ছা বলুন তো, ছুঁচের পিছনে ছিদ্র দিয়ে উট ঢুকা পারা সম্ভব কি? সম্ভব? অসম্ভব। তো যেমন ছুঁচের ছিদ্র দিয়ে একটা উট ঢুকে পার হওয়া সম্ভব, ওই রকম যারা দিন ইসলামকে মানবে না, আল্লাহর মনোনীত ইসলাম ধর্মকে মানবে না, তাদের জন্য আল্লাহর স্বর্গে প্রবেশ হওয়া ওই রকম অসম্ভব। তাহলে হিসাব হবে আমাদের মুসলমানদের, আর হিসাব করতে গিয়ে প্রথম হিসাব হবে, বলো নামাজ পড়েছে কিনা। মসজিদে জালসা, সেই জন্য বলছি আমার কথাটা বারবার, নামাজ পড়েছে কিনা বড় আল্লাহ জিজ্ঞাসা করবে। যদি আপনার নামাজ ঠিক হয়ে যায়, আপনার দান খায়রাত, পরোপকারিতা, মহানুভবতা, হজ করা, যাকাত দেওয়া, মসজিদ করা, মাদ্রাসা করা, সব কাজ দেবে, সবই আল্লাহ কবুল করবে। কিন্তু ওয়াইন ফাসাদাত, নামাজ যদি বেকার হয়ে যায়, নামাজ পড়ছেও যদি কিন্তু সঠিকভাবে নামাজ পড়ে না, নামাজের কায়দা কানুন জানে না, উঠতে হয় বসতে হলেও দেখা দেখি করে, এইসব নামাজও কাজ দেবে না। তাহলে এই নামাজ পড়তে গেল, যে নামাজ শর্ত অনুপাতে, নামাজের যে সমস্ত বিধিবিধান আছে, সেই বিধান তরিকা অনুপাতে যদি নামাজ না পড়ে, ফাসেদ নামাজ, নামাজ যদি ফাসেদ হয়ে গেল, ফাসাদা সায়ের আমালহি, ওর সব আমল বেকার। সুবহানাল্লাহ, কম বড় হাদিস নাকি? এই জন্য ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমরা মুসলমান, আল্লাহর রহমত, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি যে আমরা মুসলমান হয়ে জন্ম নিয়েছি। অথচ সারা দুনিয়ার সমস্ত নবজাতশিশু মুসলমান হয়ে জন্ম লাভ করে, কিন্তু যে যে পরিবেশে জন্ম লাভ করে সেই পরিবেশ গ্রহণ করে। পিতামাতা যদি অমুসলিম হয়, খ্রিস্টান হয়, নাসারা হয়, ইহুদি হয়, বৌদ্ধ হয়, অগ্নি পূজারা হয়, ওরকম বানিয়ে দেয়। আর মুসলমান বাবা মা যদি হয়, তো ছেলেটা সন্তানকে মুসলমান করে। তাহলে মুসলমান হিসাবে আমাদের কর্তব্য আছে, প্রথম নামাজ আমাদের কায়েম করতে হবে, এবার নবীর তরিকা অনুপাতে নামাজ পড়তে হবে, মনমতো নামাজ পড়লে চলবে না। তো যারা নামাজ পড়ার সাথে সাথে অন্য সৎ কাজ করবে, এই সৎকর্মশীল ব্যক্তিদের জন্য আল্লাহ জান্নাতে রেখেছেন। আমরা জালসা করছি, মসজিদ করছি, মাদ্রাসা করি, দান কিসের আশাতে? জান্নাত পাওয়ার আশাতে না। হ্যাঁ, লোক লাখ লাখ টাকা ব্যয় করে, লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে দেয় মসজিদ নির্মাণ করবো বলতে, মাদ্রাসা করবো বলতে, কিন্তু বাচ্চারা যদি নামাজ না পড়ে, টাকাটি গঙ্গায় ফেলে দিল। নামাজ পড়তে হবে মাস্ট।
আপনার হুঁশ হওয়া পর্যন্ত, হুঁশ থাকা পর্যন্ত নামাজ পড়তেই হবে, কোনো উপায় নেই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমার তো মনে হয় শতকরা 90টা লোকই ঠিক নামাজ পড়ে না। আর